সেই পরব্রহ্মের শ্রেষ্ঠ প্রতীক পবিত্র ওঙ্কারে শরণাগত হচ্ছি। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। পরম পূজ্যপাদ গুরুদেব চরিত্র গঠন আন্দোলন ব্রহ্মচর্যের প্রচারক, সর্বজনে পবিত্র অখণ্ড মন্ত্র ওঙ্কারের অধিকার প্রদাতা, অসাম্প্রদায়িক ধর্মীয় সাধনার প্রমূর্ত বিগ্রহ পরম পূজ্যপাদ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আতুল চরণে আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম নিবেদন করি। যারা আমার এই দিনভাষণ শুনছেন তাদের সকলকে শ্রীগুরুর অংশ সম্ভূত জ্ঞানে আমি আমার শ্রদ্ধাপ্লুত প্রণাম নিবেদন করি। আমরা অখণ্ড দর্শনের বিভিন্ন বিষয়ের রসাস্বাদনে ব্রতী আছি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব খণ্ড বিখণ্ড মানব জাতিকে এক করার স্বপ্ন দেখেছিলেন। ভেদ বিষমবাদে শতদা বিচ্ছিন্ন মানব গোষ্ঠী সমূহকে তিনি একটি প্রেমপূর্ণ মিলন মঞ্চে মিলিত করার চেষ্টা করেছিলেন এবং সেই পথ দেখিয়েছেন। সেই সুমহান দর্শন যা সকলকে একটি মিলন ভূমিতে মিলিত করবে, তাই হচ্ছে অখণ্ড দর্শন। এবং এই অখণ্ড দর্শনের বুনিয়াদ হচ্ছে সমবেত উপাসনা। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি যে সমবেত উপাসনাটি প্রবর্তন করেছেন, এইটি অনুশীলন করলে যোগ্যভাবে অখণ্ড দর্শনকে অনুভব করা, হৃদয়ঙ্গম করা সম্ভব। এই অখণ্ড দর্শনের বুনিয়াদ হচ্ছে এই সমবেত উপাসনা। আমরা সমবেত উপাসনা বিভিন্ন প্রসঙ্গ ইতিমধ্যে আলোচনা করেছি, তার রসাস্বাদন করেছি। মানুষে মানুষে মিলতে হলে তার জন্য মানুষের মনে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, প্রেম চাই। মানুষ যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ঐক্য আসবে না। এজন্যই যে ধর্ম সৃষ্টি হয়েছে মানুষকে একটি মিলন বিধিতে মেলানোর জন্য, সেই ধর্মের প্রসঙ্গে বলতে গিয়ে বলা হয়েছে প্রেমই হচ্ছে ধর্মীয় সাধনার মূল। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এই বিষয়টির উপরে অনেক চিন্তা করেছেন এবং চিন্তা করে তিনি এই সিদ্ধান্ত দিচ্ছেন যে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে একে অপরের সঙ্গে, কিন্তু মিলতে পারছে না কেন? চিত্তশুদ্ধির অভাবেই মানুষ একে অপরকে ভালোবাসতে পারে না। এই জন্যে চিত্তশুদ্ধির বিষয়ে সকলেই বিশেষ জোর দিয়েছেন।
এবং পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনিও বলেছেন যে চিত্তশুদ্ধি বিনা প্রেম ধরে মিথ্যাচার। চিত্তশুদ্ধি না হলে কখনো মানুষের মনে শুদ্ধ প্রেম আসতে পারে না। এই যে সমবেত উপাসনা যা পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আমাদেরকে দিয়েছেন, তিনি বলছেন এই সমবেত উপাসনার প্রথম ফল হচ্ছে সহজে চিত্তশুদ্ধি। এই সমবেত উপাসনায় যে যোগদান করবে, নিজের অজান্তেই তার চিত্ত ধীরে ধীরে শুদ্ধ হবে। এবং এই প্রসঙ্গে তিনি বলছেন যে সমবেত উপাসনার প্রথম ফল হচ্ছে সহজে চিত্তশুদ্ধি, তার ফল নির্মল জীবন। যে সমবেত উপাসনায় যোগদান করবে তার জীবনের বিভিন্ন ত্রুটি ধীরে ধীরে সংশোধিত হবেই। এবং এই সমবেত উপাসনার ফল হচ্ছে নির্মল জীবন, তাহার ফল আত্মশ্রদ্ধা, আত্মপ্রসাদ, মনে প্রশান্তি আসবে। প্রশান্ত মন যার, নির্মল জীবন যাপন তার পক্ষে সহজ। এবং নির্মল যার জীবন, তার চিত্ত শুদ্ধি স্বাভাবিকভাবে হয়ে যায়। এই সমবেত উপাসনা আমাদেরকে একাধারে সহজে চিত্তশুদ্ধি প্রদান করে, জীবনকে নির্মল করে, আমাদেরকে আত্মপ্রসাদ প্রদান করে। কিন্তু সকলের সেরা ফল জগৎজনের প্রতি প্রাণময় আত্মীয়তা বোধ। আমরা যে প্রত্যেকের আত্মীয়, কেউ যে কারো পর নয়, এই উপলব্ধিটুকু সমবেত উপাসনায় যোগদানকারী মাত্রই অন্তরে বিনা চেষ্টায় অনুভব করেন। এই জন্যই শ্রী শ্রী বাবামণি তিনি বলেছেন সমবেত উপাসনার মাধ্যমে খণ্ড বিখণ্ড মানব জাতি এক হইবে। আমাদের ঋষিরা তারা সুস্পষ্টভাবে অনুভব করেছিলেন মানব জীবনের সার্থকতা হচ্ছে ভগবত আরাধনা তথা ভগবত প্রাপ্তিতে। কিন্তু এই ভগবানকে লাভ করার পথ দেখাতে গিয়ে তারা বলেছিলেন সঙ্গচ্ছধ্বম সংবাদধ্বম, তোমরা একসঙ্গে চলো। একা একা সেই পরম সুন্দরকে অনুভব করে পূর্ণ আনন্দ লাভ করা যাবে না। এই জন্যই সকলের সঙ্গে একাত্ম হওয়ার জন্য তারা একত্র হতে বলেছিলেন। তারা বলেছিলেন শ্রীমদ্ ভগবত গীতার ভাষায় সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। ইতস্তত বিক্ষিপ্ত মনটি না নিয়ে মনকে স্থির করো এবং একনিষ্ঠ হও। এই সমবেত উপাসনায় আমরা সকলে একত্রিত হওয়ার সুযোগ পাই এবং এই সমবেত উপাসনায় মনকে একটি বিগ্রহে, একটি মন্ত্রে সমর্পণের শিক্ষা, প্রেরণা, শক্তি আমরা লাভ করি। আমরা যদি শত শত বছরের সনাতনী সাধনাকে একটু দেখি, আমরা দেখব ঋষিরা যদিও আমাদেরকে একত্রে সাধনের কথা বলেছিলেন, কিন্তু একত্রে সাধন তেমনটি হয়। আমাদের পূজা পদ্ধতিটা এমন যে পূজার আয়োজন সকলে মিলে করলেও আসল কাজটুকু পুরোহিতের দ্বারাই সম্পন্ন হয়।
আর সকলে সেখানে দর্শক থাকে। কাজে ঋষিদের যে স্বপ্ন যে তোমরা একসঙ্গে মিলিত হও, একত্রে তোমরা এক মন্ত্রে সাধন করো, সেটি দীর্ঘকাল পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এমনকি কখনো কখনো যাগযজ্ঞে একত্রে স্তবাদি করা হলেও গৃহী জ্যোতি নির্বিশেষে সকলে একত্রে সাধন করার সুযোগ বা ব্যবস্থা ছিল না। এই পূজা পদ্ধতির যে অসম্পূর্ণতা, এই অসম্পূর্ণতার কারণে হয়তো জ্যোতিগণ কখনো কখনো একত্রে স্তব করেছেন, একত্রে যজ্ঞ করেছেন, পুরোহিতেরা পূজা করেছেন হয়তো বা কয়েকজনে মিলে, কিন্তু সমাজের বৃহত্তর অংশ যে গৃহী সমাজ, সেই গৃহী এবং জ্যোতি নির্বিশেষে সকলে একত্রে ভগবানের সাধন করার সুযোগ ছিল। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি জ্যোতি গৃহী নির্বিশেষে সকলকে একত্রে সাধন করার সুযোগ প্রদান করলেন। এটি একটি অনন্য সৃষ্টি, একটি বিপ্লব। গৃহগণ জ্যোতিগণের সঙ্গে মিলিত হয়ে সম অধিকারে, সমকালে, সম আসনে ভগবানের আরাধনা করছেন। এটি একমাত্র সমবেত উপাসনাতেই সম্ভব হয়েছে। এই অনন্য সৃষ্টি সমবেত উপাসনার এই যে অবদান, এটি ধর্মের ইতিহাসে একটি বিশাল বিপ্লব। শ্রোত্রী নারায়ণ মণ্ডলী, এই যে সমবেত উপাসনায় শুধু যে একত্রে মিলিত হওয়ার সুযোগ আছে তা নয়, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে, জ্যোতি গৃহী নির্বিশেষে, বালক, যুবক, প্রৌঢ়, বৃদ্ধ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলে একত্রে মিলিত হওয়ার সুযোগ আমরা পাই। এই সমবেত উপাসনায় পণ্ডিত বা মূর্খের বিচার নেই, ধনী বা দরিদ্রের তারতম্য নেই, উচ্চ বা নিচের কোনো বিতর্কের সুযোগ নেই। এইভাবে ভেদ বিসম্বাদের সকল সীমারেখাকে চিরতরে লুপ্ত করে দিয়ে সমবেত উপাসনার আবির্ভাব। এই কারণেই সমবেত উপাসনা পরকে আপন করার দেয় প্রেরণা। এটির জন্য কোনো আলোচনা প্রত্যালোচনার সুযোগ নাই, প্রয়োজনও নয়। যেই সমবেত উপাসনায় যোগদান করবেন তিনি অনুভব করবেন যে পরকে আপন করবার প্রেরণা এই সমবেত উপাসনা আমাদেরকে দেয়। ছোটকে কোলে তুলে নিবার অবশ্যম্ভাবী নির্দেশ এই সমবেত উপাসনা আমাদেরকে প্রদান করে। কাউকে ছোট, কাউকে নিচু বলে অবজ্ঞা করা যাবে না। সকলকে পরম প্রেম ভরে নিজের সমান বলে স্বীকৃতি প্রদান করে সমকালে সম আসনে বসে ভগবানের আরাধনা করতে হবে। এই সমবেত উপাসনা ছোটকে কোলে তুলে লইবার নির্দেশ বা প্রেরণা আমাদেরকে প্রদান করে। লাঞ্ছিত গঞ্জিতকে স্নেহবাহু বিস্তারে বুকে টেনে আনবার সামর্থ্য দেয় এই সমবেত উপাসনা।
যাকে পর বলে এতদিন পর্যন্ত জেনেছি, তাকে লাঞ্ছনা দিয়েছি, গঞ্জনা করেছি, তেমন শ্রেণীর মানুষকেও তখন বড় আত্মীয় বলে মনে হয় এবং প্রেমময় বাহু বিস্তারে প্রেম ভরে বুকে টেনে আনবার সামর্থ্য সমবেত উপাসনা আমাদেরকে দেয়। আর এটি কিভাবে সম্ভব? সম্ভব এই কারণে যে সমবেত উপাসনা প্রাণময় প্রেম ভাব লইয়া সকলের প্রতি যিনি আপন, সেই বিশ্বপিতার উপাসনায় ডুববার অধিকার প্রদান করে। বিশ্বপিতা তিনি সকলের পিতা। এটি আমরা তত্ত্বের দৃষ্টিতে স্বীকার করেছি, কিন্তু আচরণে এটি ছিল না। কিন্তু এই সমবেত উপাসনা সকলেই পূজক, দর্শক কেউ নয়। সমান অধিকারে, সমান আনন্দে সকলে এখানে পরম প্রভুর আরাধনা করার সুযোগ পান। প্রাণময় প্রেম ভাব নিয়ে সকলের যিনি আপন, সেই বিশ্বপিতার উপাসনায় ডুববার অধিকার সমবেত উপাসনা আমাদেরকে দেয়, যেটি এর আগে ছিল না। এমনও দেখা গেছে মন্ত্র পুরোহিত একভাবে উচ্চারণ করছেন, আর যারা অঞ্জলি দিচ্ছেন তাদের মন্ত্র ভিন্নভাবে উচ্চারণ করতে হচ্ছে। এমন সব প্রথা প্রচলিত ছিল। সেই সকল ভেদ বিসম্বাদে পূর্ণ প্রথাকে একেবারে জয় করে সমবেত উপাসনা প্রাণময় প্রেম ভাব নিয়া সে বিশ্বপিতার সাধন করবার অধিকার প্রদান করে। আর এই যে সকলের যিনি আপন, সেই পরম পিতার সাথে আত্মীয়তা স্থাপনের সুযোগ প্রত্যেকে পায় বলে প্রত্যেকে এখানে পরস্পর পরস্পরের আপন হয়ে যায়। এই সমবেত উপাসনার অসীম গুরুত্ব, এইটি আমাদের সকলের জন্য একটি বিরাট পাওনা। সকলে প্রাণ ভরে সকলের সঙ্গে মিলিত হয়ে সকলের পিতাকে আপন বলে জানবার যে সুযোগ এই সমবেত উপাসনার পায়, এটি একটি অনন্য সৃষ্টি। আর সমবেত উপাসনায় সকলের পূজার আস্পদ হয়ে আছেন একমাত্র প্রণব, যে প্রণব সকল মন্ত্রকে পরম প্রেম ভরে নিজের মধ্যে ধারণ করে রেখেছেন। আর সমবেত উপাসনার এটি হচ্ছে, আমরা বলবো, সামাজিক দিক, যে আমরা সকলে একত্রিত হতে পারছি। কিন্তু এর একটা আভ্যন্তর দিক রয়েছে। শ্রী শ্রী বাবামণি এই সমবেত উপাসনাটি শুধু নিজে করার কথা বলেননি। এর পূর্ণ ফল পেতে হলে ধারাবাহিকভাবে প্রজন্মের পর প্রজন্ম ব্যাপে এই সাধনা করার তিনি বলেছেন। তিনি বলছেন, তোমাদের উপাসনা পদ্ধতিটি এমন একটি জিনিস যে ধারাবাহিক যদি ইহার আদ্যন্ত 3-4 পুরুষ ব্যাপী অনুষ্ঠিত হয়, তাহা হইলে তোমাদের এক একটা বংশে ক্রমশ অনেক দিব্য পরিবর্তন আসিয়া যাইতে থাকিবে। বংশের গুণগত দিব্যায়ন হবে। আমরা সকলে যে বাইরের দিক থেকে এক হব তা নয়, গুণগত দিব্যায়নের কথা তিনি বলছেন।
এবং তিনি বলছেন, এই জন্যই তোমাদের বলিয়াছি যে নিজেরা যে সাধন করিতেছ, নিজেদের পুত্রকন্যাগুলিকে সেই সাধনের প্রতি একান্তভাবে শ্রদ্ধাশীল করিয়া তোলো। তাহাদের কাহাকেও ভিন্ন মত বা ভিন্ন পথ চাখিবার প্রবৃত্তির দ্বারা প্রলুব্ধ হইতে দিও না। সমবেত উপাসনার প্রাথমিক সুফল যারা অর্জন করলাম, এটিকে যদি স্থায়িত্ব দিতে হয়, সমবেত উপাসনার প্রকৃত সুফলকে যদি উপহার দিতে হয়, তবে বংশ পরম্পরায় এই সমবেত উপাসনাকে অনুশীলন করতে হবে। যারা অখণ্ড বলে পরিচয় প্রদান করেন, যারা স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের সন্তান বলে পরিচয় দিতে আনন্দ অনুভব করেন, এটি তাদের একটি অবশ্যম্ভাবী দায়িত্ব যে পুত্রকন্যাগুলোকে এই অমোঘ সাধনার প্রতি রুচিশীল করতে হবে। এবং তিনি বলছেন, তাহাদের কাহাকেও ভিন্ন মত বা ভিন্ন পথ চাখিবার প্রবৃত্তির দ্বারা প্রলুব্ধ হইতে দিও না। কেন? এটি একটি বিজ্ঞান সম্মত ব্যাখ্যা তিনি প্রদান করেছেন। তিনি বলছেন, শ্রী শ্রী উপাসনা প্রণালীখানা আদ্যপান্ত ভালোভাবে পাঠ করিয়া দেখিও যে কেমন ভাবে একটি বলদূর্ধর্ষ নবমহাজাতির সৃষ্টির গুপ্ত রহস্য ও নিগূঢ় আয়োজন ইহার ভিতরে আছে। একটা মহাজাতির সৃষ্টি হবে ধারাবাহিক সাধন করে গেলে। এই একনিষ্ঠার সাধন, এই পরস্পরকে আপন বলে ভাবার সাধন, নিজেদের মধ্যে ভেদ বিসম্বাদকে জয় করার সাধন, পরম প্রেমে সকলকে নিয়ে পরম আনন্দে বিশ্বপিতার সাধন করার যে সুযোগ, এর অনুশীলনের ফলে, এর বংশগত অনুশীলনের ফলে আমাদের রক্তের ধারার মধ্যে একটি ক্রমাগত পরিবর্তন হবে, যা তিনি বললেন দিব্যায়ন হবে। 3-4 পুরুষ যাবৎ যদি ধারাবাহিকভাবে এই সমবেত উপাসনা ভক্তিযুক্ত চিত্তে অনুশীলন করা যায়, তবে প্রত্যেক বংশের মধ্যেই মহাপুরুষের আবির্ভাব হবে। শ্রী শ্রী বাবামুনি বলেন, তোমরা যে 2-1 একাগ্র মনে এই সাধন করিয়া যাইতেছ, তাহারা নিজ নিজ পুত্র কন্যাদিগকে এই সাধনের রহস্যের প্রতি অবশ্যই আকৃষ্ট করি। তোমাদেরই শুক্র শনিত নিয়া তোমাদের পুত্র কন্যারা আসিয়াছে। এই যে পিতামাতার কাছ থেকে আমরা স্বাভাবিকভাবেই অনেক গুণের সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করি, এটি এখানে বাবামুনি বলছেন, তোমাদেরই শুক্র শনিত নিয়া তোমাদের পুত্র কন্যারা আসিয়াছে। তোমাদেরই অনুসৃত সাধন পথ অনুসরণ করিলে ইহাদের শরীরের আণবিক পরিবর্তনগুলি দ্রুততর হইবে। এই যে বংশগত ভাবে মানুষের জীবন এগিয়ে চলেছে, প্রত্যেকটি বংশেরই কিছু কিছু কৌলিন্য পিতা পুত্র পৌত্রাদি ক্রমে বিস্তারিত হয়ে থাকে। শ্রী শ্রী বাবামুনি সেই কথাটাই বলছেন যে সাধারণভাবে যে পৈতৃক গুণাবলী পুত্রগণ পেয়ে থাকে, পুত্রের যে গুণাবলী পুত্রগণ পেয়ে থাকবেন, পৌত্রের যে গুণাবলী পুত্রগণ পাবেন, এভাবে বংশানুক্রমিক ভাবে যে কৌলিন্য বিস্তৃতি লাভ করে,
বাবামণি বলছেন, তোমাদেরই অনুসৃত সাধন পথ অনুসরণ করিলে ইহাদের শরীরের আণবিক পরিবর্তনগুলো দ্রুততর হইবে। আমাদের এক একটা চরিত্র বা ক্যারেক্টার বা গুণ বহন করছে আমাদের শরীরের এক একটি জিন। এই জেনেটিক আপলিফটমেন্ট, জেনেটিক পরিবর্তনটির উন্নতিমুখী করার সুযোগ হয় তখন যখন ধারাবাহিকভাবে কোনো উন্নত সংকল্প কোনো বংশে অনুসৃত হয়। শ্রী শ্রী বাবামণি বলছেন, এই সমবেত উপাসনা মানুষের সংকল্পকে এত শুদ্ধ করে, কারণ সমবেত উপাসনা আমাদের চিত্তকে শুদ্ধ করে, আমাদেরকে আত্মপ্রসাদ প্রদান করে, আমাদেরকে প্রাণময় আত্মীয়তা বোধ প্রদান করে। এইভাবে যে শ্রেষ্ঠ মানবিক গুণাবলী অনুশীলনের সুযোগ সমবেত উপাসনা আমরা পাই, সেই সুযোগ যদি বংশ পরম্পরায় সমবেত উপাসনা অনুশীলনের মাধ্যমে আমরা করি, তবে আমাদের এই জেনেটিক যে পরিবর্তন, এটা অনুকূল এবং দ্রুততর হবে। আমরা প্রত্যেকটি দোষ গুণের সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করি। যার জিনে যে ফ্যাক্টরটি জাগ্রত থাকে তার মধ্যে সেটা প্রকাশিত হয়, যেটা ঘুমন্ত থাকে সেটা সুপ্ত থাকে। এই মানবিক শ্রেষ্ঠ মানবিক গুণাবলী বিষয় যদি আমাদের জিনগুলাতে সজাগ সচেতন হয়, তবে আমাদের শরীরের আণবিক পরিবর্তন দ্রুততর হবে। বাবামণি বলছেন, তোমাদের সাধন পথ অনুসরণ করিলে ইহাদের শরীরের আণবিক পরিবর্তনগুলো দ্রুততর হবে। ইহাদের সন্তানের আবার এই সাধন পথেই চলিলে তাহা হইবে আরো দ্রুততর। তিন পুরুষ পরে ইহা অবশ্যম্ভাবী দেখা যাইবে যে জগতে এমন এক নূতন জাতির মানুষ আসিয়াছে, যাহারা একটি প্রাণীরও অকুশল চিন্তা করে না এবং নিজেদের স্বাভাবিক সংসার ধর্ম পালন কালেও জ্ঞাতসারে ও অজ্ঞাতে জগতের হিত সম্পাদন করে। মানুষ যদি মানুষের কল্যাণ সাধন করে, জেনে বা না জেনে, তাতে জগৎ শান্তিময় হবে, দুঃখ বিদূরিত হবে। এই সমবেত উপাসনা যা মানুষকে সুন্দর হওয়ার প্রেরণা প্রদান করে, যা মানুষের চিত্তকে শুদ্ধ করে, জীবনকে নির্মল করে, মানুষকে প্রাণ ভরা আত্মপ্রসাদ প্রদান করে এবং সকলের প্রতি প্রাণময় আত্মীয়তা বোধ প্রদান করে। এই শ্রেষ্ঠ মানবিক গুণাবলী অনুশীলনের উপায় সমবেত উপাসনা এবং বংশ পরম্পরায় এই সমবেত উপাসনা যদি ধারাবাহিকভাবে অনুশীলন করা হয়, শ্রী শ্রী বাবামণি বলছেন যে তিন পুরুষ পিতা করলেন, পুত্র করলেন, পৌত্র করলেন, তারপরেই দেখা যাবে যে অবশ্যম্ভাবী রূপে জগতে এমন এক নূতন জাতির মানুষ এসেছে, যারা একটি প্রাণীরও অকুশল চিন্তা করে না এবং নিজেদের স্বাভাবিক সংসার ধর্ম পালন কালেও জ্ঞাতসারে ও অজ্ঞাতে জগতের হিত সম্পাদন করে। কাজেই এই যে সমবেত উপাসনা, এই সমবেত উপাসনা বংশ পরম্পরা অনুশীলন করলে এমন মানুষেরা জগৎকে পূর্ণ করবে,
যারা অপরের কল্যাণ চিন্তা করে, কখনো অকুশল চিন্তা করে না। এই ভালো মানুষেরা যখন জগন্ময় বিচরণ করবে, তখন অবশ্যম্ভাবী ভাবে খণ্ড বিখণ্ড মানব জাতি প্রেমের মিলন মঞ্চে একত্রিত হবে, এক হবে, জগতের দুঃখ দূর হবে এবং জগতের দুঃখকে, অশান্তিকে, হানাহানির অনলকে দূর করতে হলে এই সমবেত উপাসনার মতো সুযোগ আর কিছুতে নেই। আমরা নিজেরা এই সমবেত উপাসনা করব, শুধু নিজেরা করব। আবারও বলি, যারা অখণ্ড তারা মনে রাখবেন, আর 10টি পূজার আয়োজন আর সমবেত উপাসনার আয়োজন এক জিনিস নয়। প্রত্যেক পূজার আয়োজন একটা নির্দিষ্ট সম্ভাব্য আশু প্রাপ্তির দিকে লক্ষ্য রেখে, আর সমবেত উপাসনার লক্ষ্য অভ্যুন্নত মানব জাতির সৃষ্টির লক্ষ্যে। অন্য পূজার আয়োজন ছোটখাটো প্রাপ্তির বা সাময়িক প্রাপ্তির দিকে লক্ষ্য করে, আর সমবেত উপাসনার আয়োজন সকলকে একটি মিলন মঞ্চে সমবেত করার লক্ষ্যে। সুতরাং যারা সমবেত উপাসনা করবেন, তারা এই দায়িত্ব নিয়ে করবেন যে আমি শুধু জগতের কল্যাণকারী হচ্ছি না, জগতের কল্যাণকে যারা নিশ্চিত করবে, সেই সূর্য সন্তানদের আবির্ভাবকে নিশ্চিত করার জন্য আমার এই মহাযজ্ঞ। শ্রী শ্রী বাবামণি বলেছেন, সমবেত উপাসনাকে রাজস্বী যজ্ঞ বা অশ্বমেধ যজ্ঞ অপেক্ষাও অধিক জ্ঞান করিবে। রাজস্বী যজ্ঞ রাজার প্রতি আনুগত্য গ্রহণে মানুষকে বাধ্য করে সকলকে এক করার চেষ্টা করে, আর সমবেত উপাসনা প্রাণে প্রাণে গভীর আত্মীয়তা বোধ সৃষ্টির মাধ্যমে সকলকে এক করবে। সুতরাং এই সমবেত উপাসনায় যারা যোগদান করেন, তারা এই বিশাল আনন্দ, এই বিশাল দায়িত্ব, এই বিশাল ভবিষ্যতের কথা মনে রেখে এই সমবেত উপাসনায় নিজেরা যোগদান করবেন এবং পুত্রকন্যা, পৌত্র পৌত্রাদি, দৌহিত্র আদি ক্রমে এই সাধনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা সংকল্পবদ্ধ হবেন। সমবেত উপাসনা শুধু নিজে করলেই হবে না, সমবেত উপাসনাকে অনন্ত ভবিষ্যতের কল্যাণে বিস্তৃত করার দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে। সেই বিষয়ে আমাদের চিন্তা, সাধনা, সংকল্প বিস্তৃত হোক, এই প্রার্থনা। হরি ওম।